আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। শুভ সকাল এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো মা সম্পর্কে। মা কি জিনিস, মা কত বড় নিয়ামত, এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, যিনি অত্যন্ত রহমতের সাথে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা। মা এমন একটা জিনিস, দুনিয়াতে সব কিছুই বদলাতে পারে, মায়ের ভালোবাসা কখনো বদলায় নয়। দুনিয়াতে কাহারও ভালোবাসা ফ্রিতে পাবেন না, একমাত্র মার ভালোবাসাই ফ্রিতে পাবেন। মা এমন এক ডাক্তার, সন্তানের মুখের দিকে তাকাইলে বুঝতে পারে আমার সন্তানের কি প্রয়োজন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা। যাদের মা বেঁচে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাদের মা বেঁচে নেই, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, এদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে মাদেরকে কবুল করেন। কোরআনের মধ্যে আছেন সবচেয়ে দামি যে দোয়াটা হচ্ছে বাবা মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, সে দোয়াটা আমিও করি সবসময়। আপনার মার দোয়া আছে আপনার সাথে, আপনার লাইফে আপনার সাকসেস, আর কোনো সমস্যা নেই। মা এমন একটা জিনিস, আমি সদা সর্বদাই বলতে থাকি মার দোয়া হচ্ছে শ্রেষ্ঠ একটা দোয়া। মা ডাকটা হচ্ছে মধুর একটা ডাক, এমন একটা শব্দ। মা, পৃথিবীতে সব কিছু পাবেন, মার শব্দটার মতন এমন আরেকটা নাম কখনো আপনি নিজেরা পাবেন না, খুঁজে আর কখনো পাবেন না। মা এমন একটা জিনিস, মা চলে গেছে আপনার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। মা চলে গেছে আপনার শূন্যতায় আপনার ভুগতে হবে। মা চলে গেছে আপনার ভালোবাসায় আপনি ভুগতে হবে। যাদের মা বেঁচে আছে এখনও জান্নাত হাসিল করার আরেকটা সুযোগ আছে। যাদের মা বেঁচে আছে মার কদর করুন, জান্নাত হাসিল করুন। মা এমন এক জিনিস, মায়ার পায়ের নিচে জান্নাত, সুবহানাল্লাহ। যাদের মা বেঁচে আছে আমি বারবার বলবো আপনারা মার কদর করুন, জান্নাত হাসিল করার সুযোগ তৈরি করুন। মা যদি চলে যায় দুনিয়া থেকে, সব দিক দিয়ে আপনি অভাব অন্টনে পড়ে যাবেন, মার ভালোবাসার থেকে অভাব অন্টন পড়ে যাবেন, মার দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং আপনার মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, এখনই জান্নাত হাসিল করার আরেকটা সুযোগ। অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মার খেদমত করার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।